আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ শুরু হয়ে গেল আজ থেকে সারা বাংলাদেশে এক যুগে 2025 সালের এইচএসসি সমমান ও আলিম পরীক্ষার্থী সকল পরীক্ষার্থীদের জানাচ্ছি শুভকামনা ও অভিনন্দন। সবাইকে অনেক অনেক দোয়া রইল, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজ একটি অঘটন ঘটে গিয়েছে ঢাকার মধ্যে, যেটা আমরা কখনো কেউ আশা করিনি। একটি পরীক্ষা একটি পরীক্ষার্থীর জীবনের সারা বছরের ফল। সে সারা বছর পরে একটি পরীক্ষায় ভালো করার জন্য, যে কোনো শিক্ষার্থী পরে তার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য। আজকে একটি মেয়ের জীবন নষ্ট হতে চলেছে। ঢাকার মধ্যে মিরপুর বাংলা কলেজে দেখতে পেলাম, বিভিন্ন নিউজে বিভিন্ন অনলাইন খবরের থেকে জানতে পেলাম, ঢাকা মিরপুর বাংলা কলেজে একটি মেয়েকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি? সেই মেয়েটি 1.5 ঘন্টা পরে পরীক্ষার হলে ঢুকেছে। মেয়েটির বাবা মারা গিয়েছে আগেই, মা আজ সকালে স্ট্রোক করেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে মেয়েটি 1.5 ঘন্টা পরে হলে এসেছে। হলে অনেক কান্নাকাটি করার পরও তাকে ঢুকতে দেওয়া হয়নি। এটা আপনার মানবিক দৃষ্টিতে কি বলছেন? আমার জাতির কাছে প্রশ্ন যে এটা মানবিক দৃষ্টিতে কেমন দেখাচ্ছে? আপনার বিবেক কি বলে যে একটা মেয়ের বাবা মারা গেছে, সারা বছর সে পড়ল, 2 বছর সে পড়ল, কিন্তু সেই শিক্ষার্থীকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। সে 1.5 ঘন্টা পরে ঢুকতে চেয়েছে, তাই তার কাছে তো প্রবেশপত্র ছিল, তাই না? সে তো আর বাহিরের স্টুডেন্ট না, তার কাছে প্রমাণপত্র ছিল সে পরীক্ষার্থী। তাহলে কেন তাকে ঢুকতে দেওয়া হবে না? সে 1.5 ঘন্টা পরে ঢুকেছে, তার মা। আপনিই বলুন, আপনি কোথাও যাওয়ার সময় যদি আপনার মা স্ট্রোক করে, তাহলে কি আপনি সময় মতো সেই জায়গাতে পৌঁছাতে পারবেন? মেয়েটাও পরীক্ষার্থীও, সে তার মা সকালে স্ট্রোক করার কারণে সে সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি। তাই বলে কি মেয়েটাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, হলে ঢুকতে দেওয়া হবে না? এটা কি কোনো কথা? আপনার কি কোনো বিবেক নেই? আমার জাতির কাছে প্রশ্ন, মেয়েটাকে কেন পরীক্ষা দিতে দেওয়া হলো না? মেয়েটা যেই সময় পেয়েছিল সেই সময়ে সে 5 নাম্বার তো তুলে নিয়ে আসতে পারতো। তার জীবন থেকে তো আর একটা বছর বা 2টা বছর নষ্ট হয়ে যেত না। তাই পরীক্ষা কেন্দ্রে যারা আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে মেয়েটাকে বিশেষভাবে নেওয়া হোক, পরীক্ষা দিতে দেওয়া হোক, সেটা আমার অনুরোধ থাকলো। আজকের মতো তাজা খবর এখানেই শেষ হলো। আবার কোনো তাজা খবর নিয়ে আমি অনামিকার ছোট বোন চলে আসব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি অনামিকা চ্যানেল থেকে, অনামিকা পেজ থেকে চলে এসেছিলাম, অনামিকার ছোট বোন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।